ছোট্ট নীলুর বস্তিঘরের সামনে দাঁড়িয়ে দীপাবলির ঝলমলে আলো দেখছিল। আজ দীপাবলি, চারদিকে শুধু আলোর উৎসব। বড়লোকের বাড়িগুলিতে হাজার হাজার প্রদীপ, টুনি বল্ব আর রং বেরঙের আতশবাজির ঝলকানি। নীলুর মা শেফালি অন্যের বাড়িতে কাজ করেন। আজ তাদের বাড়িতেও কাজ ছিল, তাই তাদের ঘরে আজ আর কোনো বিশেষ খাবারও জোটেনি। শেফালি কাজ থেকে ফিরে এসে দেখেন নীলু মুখ গোমড়া করে বসে আছে। কি রে বাবা, মন খারাপ কেন? মা, আজ কি আমাদের ঘরে একটাও আলো জ্বলবে না? শেফালি ছেলের দিকে তাকিয়ে একটু হাসলেন। তিনি ঘরের এক কোণে রাখা একটি পুরনো মাটির প্রদীপ আর সামান্য তেল সলতে দিয়ে সেটি জ্বালিয়ে দরজার সামনে রাখলেন। একটিমাত্র প্রদীপের ক্ষীণ আলোয় তাদের ছোট ঘরটি ভরে গেল এক অন্য রকম শান্তিতে। নীলু ও তার মা প্রদীপের আলোয় বসে আছেন। এমন সময় হঠাৎ ঘরের সামনে এক অচেনা বৃদ্ধা এসে দাঁড়ালেন। তার পরনে লাল পাড়ের সাদা শাড়ি, কপালে সিন্দুর আর চোখে এক অদ্ভুত তেজ। বৃদ্ধাকে দেখে মনে হচ্ছে যেন তিনি হাজার বছরের পরিচিত। শেফালি উঠে দাঁড়িয়ে বললেন, কে আপনি মা, এই অসময়ে? বৃদ্ধা হাসলেন। তার হাসি যেন পূর্ণিমার চাঁদের আলো। আজ কালী পূজা। আমি তোমাদের ভক্তি আর সরলতায় মুগ্ধ। তোমাদের এই ছোট প্রদীপের আলোয় যে শান্তি আছে, তা হাজার আলোর থেকেও পবিত্র। তোমাদের আর কখনো অভাব হবে না। এই মিষ্টি নাও, নতুন পোশাকে দিওয়ালি উদযাপন করো আর মন ভরে মা কালীর পূজা করো। মুহূর্তের মধ্যে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। শেফালি আর নীলু স্তম্ভিত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এই বৃদ্ধা আর কেউ নন, স্বয়ং মা কালী তাদের ওপর আশীর্বাদ বর্ষণ করতে এসেছিলেন। শেফালি নীলুকে জড়িয়ে ধরলেন। নীলু বুঝল, দীপাবলি শুধু ধনীদের উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস আর ভালো কিছুর জয়ের উৎসব। সামান্য হলেও ভক্তি থাকলে স্বয়ং ঈশ্বরও অভাবী মানুষের পাশে এসে দাঁড়ান।